দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন খ্যাতিমান রন্ধন শিল্পী এবং নারী উদ্যোক্তা শাহনাজ ইসলাম, যার হাত ধরে নক্ষত্রের নারী সংগঠনটির যাত্রা। আজকে তার কাছ থেকেই শুনবো এই যাত্রার গল্প। কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপু, আপনি একজন খ্যাতিমান রন্ধনশিল্পী। সেখান থেকে এই যে নারী উদ্যোক্তা হয়ে ওঠার গল্প এবং এতগুলো নারীদেরকে একই সঙ্গে একই ছাদের নিচে নিয়ে আসার গল্পটার শুরু কিভাবে? আমি তো ট্রেনার হিসেবে আছি, আপনারা জানেন। আমি ক্লাস নিচ্ছি, রান্না শেখাই, কুকিং বেকিং শেখাই অনেক বছর ধরে। তো যখন আমার অনেক স্টুডেন্ট আছে, তারা আর কি শুরু করলো যে ম্যাম আসেন আমরা কিছু করি, আমরা একটা ছোটো করে একটা সংগঠন করি, যেখানে মাঝে মাঝে আমরা একটা গেট টুগেদার করবো, আমরা একটু আনন্দ করব, বা আমরা এখানে একটু অনলাইন ট্রেনিংয়ের মতো আপনি দিবেন, এরকম কিছু করা যায়। তো সেই দিন ভাবলাম প্রথম আমরা শুরু করি যে আমরা একটা সংগঠন করব, যেখানে আমরা আনন্দ করব, এই ধরনের একটা চিন্তাধারা ছিল। আমরা মাঝে মাঝে গেট টুগেদার করব। তো সেই থেকে আর কি শুরু করে আমরা প্রথম একটা যখন ওই গেট টুগেদার অ্যারেঞ্জ করি, তো সেখানে 85 জন নারী উদ্যোক্তা চলে আসে, বলে যে আমরাও আপনার সাথে থাকতে চাই। তো সেদিন ইনস্ট্যান্ট সেই গেট টুগেদারে আমি ইনস্ট্যান্ট বসে সেখানে নক্ষত্র নারী সংগঠন নামটা দেই নিজে, মাত্র 1 বছর 4 মাস সময়ে। তো এই সময়তে এর মধ্যেই কিন্তু আমরা 7টা ফেয়ার করেছি। সবচেয়ে মজার বিষয়, আমাদের সাথে শুধু এখন নারী নেই, আমাদের অনেক উদ্যোক্তা ভাইরা আছে যারা আমাদের সাথে এসে সংযুক্ত হয়েছে যে কেন আপু শুধু নক্ষত্র নারী থাকতে হবে, আমরা নক্ষত্র পুরুষরাও আপনাদের সাথে থাকতে চাই। যখন আপনি এই উদ্যোগটা নিলেন, কাজটি করবেন ভাবলেন, তখন পারিপার্শ্বিক বা চারপাশ থেকে কোনো ধরনের বাধা এসেছিল কিনা? প্রতিটা পদেই বাধাগ্রস্ত হয়েছি। যে কোনো সেক্টরে মানে যে কোনো সেক্টরে কিন্তু বাধা থাকবেই। পরিবার থেকে কোনো ধরনের বাধা পেয়েছেন কি? পরিবার থেকে বলতে আমার হাজবেন্ড আমাকে সবসময় সাপোর্ট করে, এবং আমার 2টা ছেলে তারা ছোটবেলা থেকেই সাপোর্ট করে। ওদের ওদের কাছে খুব ভালো লাগে যে ওর মা কাজ করছে, কিছু করছে। কারণ আমার বড় ছেলের বয়স যখন খুব ছোট ছিল, ক্লাস 4-এ পড়তো, সেই কিন্তু প্রথম আমাকে ফেসবুক পেজ খুলে দেয়। পেজের আমার এখন ফলোয়ার 2,11,000। তো ছেলের ইন্সপায়ারে কিন্তু আমি কাজ করছি, ছেলেকে নিয়েই শুরু করা। এবং পরিবার থেকে কোনো বাধা নেই, কিন্তু আমার আসলে ফ্যামিলিতে বলতে আমার মা অপছন্দ করেন। অর্থনীতিতে নারীদের সক্রিয় হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আমি এটা মনে করি না একটা মেয়ের শুধু টাকার জন্যই কাজ করতে হবে। একটা মেয়ের নিজের একটা পরিচয় তৈরি করার জন্য অবশ্যই তাকে স্বাবলম্বী হওয়া দরকার। কখন কার জীবনে কোন ধরনের বিপদটা আসবে কেউ কিন্তু বলতে পারে না। আমরা যেমন স্বামী নির্ভর, ভাই নির্ভর, বাবা নির্ভর। তো হঠাৎ করে সাডেনলি একটা ফ্যামিলিতে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো সেই ক্ষেত্রে যদি তৈরি না থাকি, তখন দেখা যাচ্ছে যে মাটিতে পিষে যেতে হয়। তো সেজন্য আমি সব নারীদেরকে আমি অনুরোধ করি যে সবাই ঘরে বসে হলেও অন্তত স্বাবলম্বী হোক, কিছুটা হলেও কাজ করুক। আপনার এই সংগঠনে বর্তমানে কতজন নারী রয়েছেন? 20,000। যাত্রাটা শুরু করেছিলেন একদম শূন্য থেকে নিশ্চয়ই, এবং সেখান থেকে যে এত সদস্য নিয়ে কাজ করছেন, কি ভেবেছিলেন যে এ পর্যন্ত পৌঁছতে পারবেন? ফলোয়ার বিশ্বাসী থাকলে আমি হয়তো অনেক আগেই অনেক কিছু করতে পারতাম। আমি সবসময় মনে করি আমি আমার কাজ দিয়ে মানুষের ভালোবাসা, মানুষের মন পর্যন্ত পৌঁছাবো। তো সবসময় সেভাবেই চলি। নিজের মনেরটা শুনি, নিজেরটা শুনি। আমি সবসময় চেষ্টা করি সবার সাথে মিলেমিশে কাজ করার, এবং যারা হচ্ছে মেয়েরা কাজ করতে চায় সবসময় সাপোর্ট করি। কোনো নতুন উদ্যোক্তাদের জন্য আপনাদের এখান থেকে কোনো ধরনের অনুদান কিংবা ঋণের জন্য কি ধরনের সহায়তা করবে? এটা আমরা এখন ছোট সংগঠন চেষ্টা করছি। তখন আমি হচ্ছে যখনই প্রতিবার মেলা করি, তখন দেখা যাচ্ছে যে আমাদের যে অনেক সময় হয় না যে সিঙ্গেল মাদার বা অসহায় যদি কেউ থাকে দেখি খুঁজে একজনকে হাদিয়া দেওয়ার চেষ্টা করি। এটা হাদিয়া এই শব্দটা বলবো, হাদিয়া দেওয়ার চেষ্টা করি। সেটা আসলে ওইভাবে বলে দেওয়াটা আমি পছন্দ করি না। আমি বলে দিলে অনেকে কষ্ট পায়। একবার বলে দিয়েছিলাম, তো কষ্ট পেয়েছিল। তারপর থেকে বলে আর কাউকে দেই না। সরকারিভাবে কোনো ধরনের আপনার মাধ্যমে তারা সহায়তা পেতে চায়, অনুদান বা ঋণ এরকম ধরনের, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আমরা এখন চেষ্টা করছি যে সরকারি অনুদানগুলা কিভাবে আমাদের সংগঠনের নারীরা পেতে পারে। মানে সংগঠনে যাদের খুব বেশি প্রয়োজন, আমরা তাদেরকে একটা মার্ক আমি করে রেখেছি যে যাদের খুব বেশি প্রয়োজন, যখন এই সুযোগটা পাবো অবশ্যই তাদেরকে করে দিব। অনেকেই উদ্যোক্তা হতে চাচ্ছেন, কিন্তু এই পথে পা বাড়াতে ভয় পাচ্ছেন যে কি হবে, আহ, ভালো করতে পারবে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি ধরনের মেসেজ থাকবে? আসলে হয় না, আমাদের মেয়েরা যেটা না বুঝে যে কাজটা করে, মেয়েদের কথাই বলবো, হঠাৎ করে তার বিজনেস করতে ইচ্ছে করলো, সে একটা প্রোডাক্ট নিয়ে নেমে বসলো, প্রোডাক্ট নিয়ে কাজ করে। তাদেরকে আমি সবসময় বলতে চাই যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন, সেই প্রোডাক্টটা সম্পর্কে পড়াশোনা করতে হবে। পড়াশোনা শুধু বই দেখে করতে হয় না, আপনাকে জানতে হবে এটা নিয়ে কাজ করলে কিভাবে আপনি বেনিফিটেড হবেন, প্রোডাক্টটা কোথা থেকে আনলে আপনার কস্টিং কম পড়বে। এই সমস্ত কিছু জেনে তাকে একটা মেয়েকে বিজনেসে নামা উচিত।
তখন হয় না যে হঠাৎ করে বিজনেসে নেমে যখন একটা ধস নামে বা একটা লস খায়, তখন কিন্তু মেনে নিতে পারে না, দেখা যায় ডিপ্রেশনে চলে যায়। তো এই জিনিসগুলো থেকে যদি কেউ মনে করেন যে আমরা স্বাবলম্বী হব বা কাজ করতে চাই, উদ্যোক্তা হতে চাই, তো আপনাকে প্রথমে আপনার গন্তব্যে পৌঁছতে হলে আপনি কী নিয়ে কাজ করতে চান, আপনার প্যাশন কোনটা সেটা নিয়ে কাজ করতে চান, সেই দিকে ফোকাস করে এবং সেইটা সম্পর্কে ভালো মতো জেনে তারপর মাঠে নামা উচিত। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।